নমস্কার। আমার একজন ফলোয়ার্স একটি কোশ্চেন করেছেন যে লোয়ার কোর্টে ইনজাংশন রিফিউজড হয়েছে, তার এগেনস্টে হাইকোর্টে কিভাবে করা যায়, কোন সময় করা যায়, কতদিন টাইম লিমিট। যদি সিটি কোর্ট থেকে হাইকোর্টে আসেন তাহলে 30 ডেজ টাইম লিমিট। সেখানে ইনজাংশন দুরকম হয়, একটা অ্যাড-ইন্টারিম ইনজাংশন, সেটা রিফিউজড হলেও আপনি হাইকোর্টে আসতে পারেন, অথবা কন্টেস্টেড ইনজাংশন যেখানে দুপক্ষকে শুনে অর্ডার হয়েছে সেটাতেও রিজেক্ট হলে আপনাকে হাইকোর্টে আসতে পারেন। সিটি কোর্ট থেকে হাইকোর্টে আসার টাইম লিমিট হচ্ছে 30 ডেজ। 30 ডেজের মধ্যে আপনাকে হাইকোর্টে অ্যাপিল করতে হবে। অবশ্যই ডিগ্রি এবং জাজমেন্ট অথবা অর্ডারের কপি, সার্টিফাইড কপি তোলার পরে। এবার যবে থেকে ধরুন অর্ডারটা হয়েছে, আপনি যদি তবে থেকে সার্টিফাইড কপি অ্যাপ্লাই করেন তাহলে যবে পাবেন হাতে সার্টিফাইড কপি সেই পিরিয়ডটুকু 30 দিন থেকে বাদ হয়ে যাবে। 30 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে। অ্যাড-ইন্টারিম অর্ডার রিফিউজড হলে সেটার এগেনস্টে আপনি অ্যাপিল করতে পারেন, অথবা যদি দেখা যায় যে কন্টেস্টেড ম্যাটার রিজেক্ট হলে তার এগেনস্টে অ্যাপিল করা যায়। অন্যান্য কোর্ট থেকে, যেমন ধরুন শিয়ালদা কোর্ট, বারাসাত, হাওড়া, সেখানে সিনিয়র ডিভিশন বা এডিজের যেখানে আছে সেই তাদের ইনজাংশন যদি কেউ হারেন বা জেতেন তারা হাইকোর্টে আসতে পারেন। তবে সুট ভ্যালু হতে হবে 1,50,000-এর উপরে। সুট ভ্যালু যদি 1,50,000-এর উপর হয় তাহলে হাইকোর্টে অ্যাপিল করা যেতে পারে সরাসরি। আর 1,50,000-এর কম হয়ে গেলে অ্যাপিলটা সাধারণত ডিস্ট্রিক্ট জাজে হয়। এবার অ্যাপিল ইনজাংশনেও এখানেও সেই একই সিস্টেম, যে অ্যাড-ইন্টারিম অর্ডার রিফিউজড হলেও আপনি অ্যাপিল করতে পারবেন, অথবা কন্টেস্টেড ইনজাংশন অ্যাপ্লিকেশনে যদি আপনি হেরে যান আপনি অ্যাপিল করতে পারবেন হাইকোর্টে। লিমিটেশন হচ্ছে 90 দিন। শুধুমাত্র সিটি কোর্টের ক্ষেত্রে 30 ডেজ, বাদবাকি অন্যান্য কোর্টের ক্ষেত্রে হাইকোর্টে অ্যাপিলের লিমিটেশন হচ্ছে 90 ডেজ। 90 ডেজের মধ্যে অ্যাপিল করতে হবে, অথবা সিটি সিভিল কোর্ট হলে 30 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে। এবার যবে থেকে আপনার অর্ডারটা হলো, আপনি যদি সার্টিফাইড কপি সেই দিনে অ্যাপ্লাই করে দেন বা তারপরে, যতদিন না আপনি সার্টিফাইড কপি হাতে পাচ্ছেন ততদিনের টাইম পিরিয়ডটা আপনার এক্সক্লুড হয়ে যাবে ওই 30 দিন বা 90 দিনের মধ্যে থেকে। হাইকোর্টে অ্যাপিল করতে গেলে এই অ্যাপিলগুলো সাধারণত ডিভিশন বেঞ্চে হয়। ডিভিশন বেঞ্চে অ্যাপিল করতে গেলে আপনাকে দেখাতে হবে যে ওটা অর্ডার 41 রুল 11-এ আসবে, মানে অ্যাডমিশন, যে আপনার অ্যাপিলটা আদৌ অ্যাডমিট হবে কি না কোর্টের কাছে। কোর্ট আগে সেটাকে দেখবে, তার ওপর হিয়ারিং হবে অর্ডার 41 রুল 11। সেই হিয়ারিংয়ে যদি কোর্ট মনে করে অ্যাপিলটা অ্যাডমিট করার মতো তখন কোর্ট অ্যাপিলটা অ্যাডমিট করবে, তারপর আদার সাইডের ওপর নোটিশ সার্ভিসের অর্ডার করবে। যদি না আদার সাইড কেভিয়েট করে থাকে, কেভিয়েট করে থাকলে তাহলে অ্যাপিলের সঙ্গে যে স্টে অ্যাপ্লিকেশন বা অন্য ইন্টারিম অ্যাপ্লিকেশন হিয়ারিং হয় সেইটা আদার সাইডকে সার্ভিস করে দিতে হয় যদি কেভিয়েট করা থাকে। এবং সার্ভিস করার পরে কোর্ট আবার সময় দেয়, তাহলে দুপক্ষকে শুনে যা নেসেসারি অর্ডার দেবার দেয়। আর অ্যাড-ইন্টারিম অর্ডারের এগেনস্টেও তাই একই লিমিটেশন 30 বা 90। সেখানেও একই ব্যাপার যে আপনাকে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করতে হবে। অ্যাপিল করার পরে এবার কোর্ট যদি মনে করে সেটাকে অ্যাডমিট করতেও পারে, নাও করতে পারে। অ্যাডমিট করলে আপনার অ্যাপিলটা হাইকোর্টে চলবে, আর অ্যাডমিট যদি না করে তাহলে তৎক্ষণাৎ রিজেক্ট হয়ে যাবে। লোয়ার কোর্ট যেটা হয়েছে লোয়ার কোর্টেই চলবে এবং লোয়ার কোর্টের অর্ডারটা বলবৎ থাকবে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।